हेलो 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 मेन बोकल एक तो बारह मिनट रहा लो ना एकदम हेलो जामगोरी वाले तो दोनों वो है मामी यार भाई जी हेलो हरिओ हरिओ हरि जय राधेश बोलो जय जय বাইরে তুল তুল যে হ্যালো বাইরে তুল তুল যে আমার পরমারাধ্য গুরুদেব শ্রী গুরু শ্রীমত স্বামী পূর্ণানন্দ মহারাজ প্রেমানন্দ ঋষি কুলপ্রিয় গুরু শ্রীমত স্বামী অদ্বৈতানন্দ মহারাজ প্রেমানন্দ জগৎ মাতা পদ্মাবতী প্রেমানন্দে শিব শক্তি প্রেমানন্দে রাধা কৃষ্ণ প্রীতে राधे राधे ओहो मैं हरि हरि बोल ओम हरि ओम तत्स राधे राधे नमो भगवते वासुदेवाय राधे भगवते
वासुदेवा गौर हरि ओम नमस्तु गुरुभ्योऽस्मि हाय पद्मपलाशले चले पूर्णानंदरूपाय अद्वैतानंदरूपाय जगदानंदरूपाय भक्तरूपाय नारायणरूपाय अच्युतानंदरूपाय चिन्ताहारूपाय ज्योतिषानंदरूपाय रामदासरूपाय दीपानंदरूपाय लोकनाथाय अखंड राधे राधे तस्मै श्री गुरवे ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर परम ब्रह्म तस्मै श्री गुरवे हरि हरि ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानशलाकया ज्योतिषीतो वेद तस्मै श्री गुरवे नमः ओम नादोषि जगन्नाथ नादोषि जगन्नाथ नादात्मा सर्वोदितनात्मा तस्मै श्री गुरवे नमः ओम ओम पंचसिद्धि कल्पतर कृपा सिद्धि प्रतीदानं कबोलभ्यो कृष्णभ्यो नमो नमः ओम नारायण नमोस्तुते नमोच्चैव नमोत्तमं देवी सरस्वती चैव ततो जयमुदीर ओम सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपं सारथि विद्याङ्गे नमोस्तुते ओम अस्ति वक्षं निर्माता मनसा देवी नमोस्तुते ओम यदा देवी सर्वोपदेशि मातृवेद सर्वोत्थिता नमोस्तस्यै 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 नमो नमः ओम सृष्टिविनाशा शक्तिभूत समादो नाशाय नारायण नमोस्तुते ओम सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्यै त्र्यम्बकै गौरी नारायण नमोस्तुते ओम सर्वागोपविनाशो परित्राणपरायणे सर्वस्यापहरे देवी नारायण नमोस्तुते ओम जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा श्रीरष्टमादात्री स्वाहा स्वाहा नमोस्तुते ओम काली काली महाकाली काली दैवमहात्रि सर्वदुःखहरे देवी नारायण नमोस्तुते ओम हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेश्वर राधे
কাকাতো নমস্তুতে। এসো হে মাতা হরসুতা, এসো হে পূজা পাশরে, এসো হে মাতা হরসুতা, এসো হে পূজার বাসরে। এসো হে মাতা হরসুতা, এসো হে পূজার পাশরে। এসো হে মাতা হরসুতা, এসো হে পূজার বাসরে। আসন দিলাম হৃদয় মন্দিরে। এসো হে মাতা হরসুতা, এসো হে পূজার বাসরে। এসো হে মাতা হরসুতা, এসো হে পূজার বাসরে। এসো হে পূজার বাসরে, এসো হে পূজার বাসরে। এসো হে মাতা হরসুতা, এসো হে পূজার বাসরে। এসো হে মাতা হরসুতা, এসো হে পূজার বাসরে। পাপি তাপির কারণ মনসার এসেছিলাম এ সংসার। ওরে পাপি পাপি কারণ মনসার এই সংসারে জগৎবাসীর কারণ রাধে মনসার উপদারে এসেছিলাম এ সংসারে। জগৎবাসীর কারণ মনসার উপদারণ এসেছিলেন মায়ে সংসারে। এসেছিলাম এ সংসারে, ও এসেছিলাম সংসারে। এসো হে মাতা হরসুতা, এসো হে পূজার বাসরে। এসো হে মাতা হরসুতা, এসো হে পূজার বাসরে। এসো হে পূজার বাসরে মা, এসো হে পূজার বাসরে মা। এসো হে পূজার বাসরে। এসো হে মাতা হরসুতা, এসো হে পূজার বাসরে। এসো হে মাতা হরসুতা, এসো হে পূজার বাসরে। মৃদঙ্গ মন্দিরবাসী ঝোতে কোবা জোহনা, বাসি তোমার করুণা বিনা কিছুই তো বাজে না। ওরে তোমার রুলার পারা তুই তো বাজে না। এবার কণ্ঠমূলে বসে কর অমৃত বর্ষণ। হরে কান্তা মূলে বসে কর অমৃত বর্ষণ। করে ভক্ত কর্ণ মূলে বসে প্রভু কর হে শ্রবণ। হরে ভক্ত কন্যা মূলে বসে প্রভু কর হে শ্রবণ। আমি রাধার শোনে কৃষ্ণ বন্দী, রামের শোনে সীতা। হরে দর্শন কৃষ্ণ বন্দী
রামের সনে সীতা ভক্ত গণের সনে বন্দি ভাগবতার গীতা ওরে বন্ধনের সনে বন্দি ভাগবতার গীতা জয় জুয়ারে কর মাগো যদিও আয়োজন হরে জয় জোয়ারে কর মারে উজারে ওরে জয় জুয়ারে কর মারে পূজার আয়োজন হরে জয় জোয়ারে কর মারে পূজার আয়োজন ওরে নম শ্রী গুরুবে বলে কল্যাণ নিবেদন নাম শ্রী গুরুবে বলে কন্যা নিবেদন ও গুরু জয় 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 হরিওম হরিওম রাধেশ্যাম আগস্ত নমস্যামি নরনারায়ণ এবং আমার অনন্ত শক্তি প্রদায়িনী জগদম্বা জগৎ জননী বিশ্ব কল্যাণী ত্রিভুবন পালিনী অসুর নাশিনী দশ ভুজা ত্রিনয়নীর কলয়ংশ সম্ভূতা আমার মমতাময়ী গৃহকুলবধূ মাতৃ সুজন আমি আবাজন দিনহীন নরাদম কাঙ্গাল আপনাদের চরণের দাস হতভাগা সঞ্জয় গান্ধী সর্বপ্রথম আসনে দাঁড়িয়ে আপনাদের আতুল যুগল শ্রী পাদ পদ্মে শুভ্র চিত্তে ভুল লুণ্ঠিত হয়ে কর জোরে নত শিরে ভক্তিবরে আমার বিনম্র সূচি মাকা শুভ্র ভক্তিপূর্ণ প্রণামটুকু করিলাম অর্পণ। রাধে রাধে। আর যারা রয়েছেন যুবক যুবতী কিশোর কিশোরী ভাই ও বোনেরা, তাদের প্রতি শ্রাবণের শ্রাবণিয়া মৈত্রীময় শুভেচ্ছাটুকু আমি দিয়েছি পাঠাই। আহাই আর যারা রয়েছে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম কচি কাঁচা সোনামণিরা জবা কৌসুম সন্তাস, তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হইতে সূচি মাকা শুভ্র স্নেহ আশিসটুকুই আমি করিলাম। তোর হরে বল স্বাগত আমার অমৃত পারিষি সন্তান মহারতী সাধু গুরু বৈষ্ণব গোসাই হরে হরে। চট্টলার সুনামধন্য রাউজান থানার অন্তর্গত এই হেন কুণ্ডশ্বরিস্থ আশুতোষ সিংহ তথা বিজন সিংহ মহোদয়ের বাড়ির প্রাঙ্গণে প্রতি বৎসরের ধারাবাহিকতায় এ বৎসর শ্রাবণী মায়ের শুভ আগমনে মাতৃচরণে ভক্তি অঞ্জলি প্রদানে, মাতৃ পুজোর আয়োজনে মাতৃ জীবন গীতি পঠন অনুষ্ঠানের করিল আয়োজন। উক্ত আয়োজনে প্রয়োজন মনে করিয়া আমাদেরকে করিল নিমন্ত্রণ। আহাই। আমরাও তাহাদের নিমন্ত্রণটুকু সাদরে গ্রহণ করিয়া সানন্দ চিত্তে অত্রয়ঙ্গনে করলাম আগমন। যাহাদের নিমন্ত্রণে আমন্ত্রিত হয়ে আপনাদের মতো পরম ভক্তের চরণ দুলি পেতে আমার মতো নরাধমকে দিল সৌভাগ্য করিয়া আমি কৃতজ্ঞতা বশত তাহারদের প্রতি গেলাম ভক্তিযুক্ত প্রণতি অর্পণ প্রিয়া এবং স্বাগত। শুধু আপনারা যারা আমাদেরকে সময় দিচ্ছেন, সঙ্গ দিচ্ছেন, সকলের জন্য সবার যেন কৃষ্ণময় জীবন হয়, কৃষ্ণ কৃপা বর্ষিত হয়, মাতৃ কৃপা বর্ষিত হয়, এইটুকু প্রার্থনা রেখে যায়। যাহারা আজকের আয়োজন করেছেন তাহাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করিলাম দাঁড়িয়ে পক্ষের আঙ্গি নাই। আহাই। আমাদের সুরের ঝন্ডা চ্যানেলের চেয়ারম্যান পরম বন্ধুবর জনি আচার্য এবং সুরের চোয়াচ চ্যানেলের চেয়ারম্যান বন্ধুবর 271 নম্বর আচ্ছা আচ্ছা জনি বড়ুয়া মহোদয়
তাহাদের প্রতিও প্রীতি ভরা ভালোবাসা রেখে যায়। বহির্বিশ্বের চ্যানেলের মাধ্যমে আজকের অনুষ্ঠান যারা উপভোগ করিতে লাগিল, তাহাদের প্রতিও চ্যানেলের মাধ্যমে ভক্তিযুত প্রণতি সাধুবাদ দিলাম রে পা। তাহাই সুজলা সুফলা শস্য শ্যামলা, নিরহ প্রকৃতি হেন নিরব সুন্দরা। এই হেন নীরব রজনীতে স্বামীরা বারজার সুখ ত্যাগ করে, বারজারা স্বামী সুখ ত্যাগ করে, মায়েরা পুত্র স্নেহ ত্যাগ করে সকলে সুখের নিদ্রা বিসর্জন দিয়ে এই পুণ্য ধামে তাই স্বাগত সুধী, যে আপনারা আজকে সেই মধুময় নিদ্রা ত্যাগ করে যেই মাতৃ জীবনকে অমৃত কথা সাধনে সমবেত হয়েছেন সকল ভক্ত ভক্তা নর নারী দেবী দেবা সর্বজনে, তেমন মধুময় কথা বলার মতো বাবা আমার কাছে সেই জ্ঞান নেই। কারণ আমাকে দেখে বোঝা যায় আমি এত অল্প বয়সে বাবা কতটুকু শাস্ত্র অধ্যয়ন করতে পেরেছি। তাই তেমন শাস্ত্র কথা বলার মতো আমার কাছে সেই জ্ঞান নেই। তবুও ভরসা রেখেছি কোথায়? আমার অমৃত তপারিষি সন্তান আপনাদের রাতুল রাঙ্গা পাই। কারণ আমার শাস্ত্রে বলেছেন, যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী। জীবের মধ্যে যদি ভগবান বিরাজিত রয়, আপনারা আজকে আমার সাক্ষাৎ ভগবান, প্রভু মিথ্যা নয়। তাই আমার সকল অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত অযাচিত ভ্রান্তিকে নিজ গুণে মার্জনা করে পুত্র রূপে চরণে ঠাঁই দিয়ে এইটুকু আশীর্বাদ আমায় করবেন দান। যতদিন আমি মায়াময় জগতের মধ্যে বাঁচিয়া থাকিব, ততদিন যেন করে যেতে পারি আমার গোবিন্দের গুণ গান। আবার যেন পর জন্মে গিয়ে হরি ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে গোবিন্দের গুণগান ববে করতে পারি। আছেন যত ভক্ত সুজন, সকলের চরণ করিয়া বন্দন, আমি অবাজন এই যে প্রার্থনা করি। বাবা অধিক সময় বিলম্বিত হয়েছে, আমি উপস্থাপনা দীর্ঘায়িত না করে আজকের আলোচনায় যেতে চাই। তো আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমার আত্মার আত্মজ অনুজ কনিষ্ঠ যুগল ভাতৃপ্রতি কবিয়াল শ্রীযুত মেঘনাথ সরকার মহোদয় এবং বিশিষ্ট গীতা সুধাকর, আমার আত্মার আত্মজ অনুজ ভাতৃপ্রতি কীর্তনিয়া শ্রীযুত বিকাশ দত্ত মহোদয়, আমি তাহাদের প্রতি প্রীতিভরা ভালোবাসা অর্পণ করে যাই। তাহাদের শিক্ষা জ্ঞান গুরুর প্রতি ভক্তি স্তুতি প্রণতি রাখিলাম ভক্তের আঙ্গে। তোমার বিকাশ বাবু দেবর্ষী নারদের ভূমিকা অবলম্বন করে এবং আমার মেঘনাথ সরকার মহোদয় মা জগদম্বা জগৎজননীর ভূমিকা অবলম্বন করে আমার মতো নরাধমকে সত্যম শিবম সুন্দরম দেবাদিদেবের ভূমিকায় রেখে কয়েকটি কথা নিবেদন রাখিয়া গেল। তাই এবার ধীরে ধীরে তাদের আলোচনা যেতে বাসনা হইছিল। আমি বন্দী দেব নারায়ণ আদি ব্রহ্ম সনাতন, বন্দে দেব নারায়ণ আদি ব্রহ্ম সনাতন, বন্দী দেব নারায়ণ শ্রীজি আছেন ত্রিভুবন, বন্দে দেব নারায়ণ শ্রীজি আছেন ত্রিভুবন, আমাকে সৃজিলে আপনে আশা করি সদা প্রাণে, আশা করি সদা প্রাণে। বন্দী দেব গণরায়
সিদ্ধিদাতা বসুদা হরে বন্দে গুরু সিদ্ধি কল্প করু গুরু রূপে স্বয়ং ভগবান হরে গুরু রূপে স্বয়ং ভগবান দাও ভক্তি পেতে গতি জীব জগতে পেতে মুক্তি দাও ভক্তি পেতে গতি জীব জগতে পেতে মুক্তি আমায় করো চতুর্বর্গ ওরে আমায় করো চতুর্বর্গ তাই আমার মহামায়া জানতে চায়, বলে হে প্রভু, তোমার বাহন বৃষ, পশু থেকে পশু জন্ম হয়, মানুষ থেকে মানুষের জন্ম হয়, পক্ষী থেকে পক্ষীর জন্ম হয়। তোমার বাহন যে বৃষ, সে কোন পশু বা গাভীর থেকে জন্ম নেয়নি, একটি রমণীর কাছ থেকে গর্ভ হতে জন্ম নিয়েছিল। সেই রমণীর কে? আবার জিজ্ঞাসা করে, বলে দয়াময়, তোমার হাতে ত্রিশূল দেখা যায়, ওইরূপ ত্রিশূল মাতৃ মন্দিরেও পাওয়া যায়, শ্মশানেও পাওয়া যায়, তার ভিতরে কি ঘটনা বলিবে আমায়? আসুদা বেগিন বালা লাগবি আচ্ছা দুজনের একখান কথায় হাতে খান ফোরাই কি আয় না ভারে যে মন্দির তো না আর গলা বসে বিধি গেলে আর না হল তো আয় তো আসত আসলেন এই একটা মানুষের সামনে আমার সে ওনারা বিচার করি দে, ইবিয়া যদি ওনারা মাইনি হয়, আয় যদি বের স্বামী হই, তাহলে ওনারা বেগুন আরো ওরি আয় ওনারা জিয়া জামাই না হয়নি, তুই আর কি হইবেন রে? তোমারা তাল তো ভাইয়ে এই তোমারও বাড়ি হয়নি, আয় যদি ওর ওবারে তার সিজ হয়, তো ওর ওবারের মধ্যে আয়ারে জামাইরে হতা খাইবে জানা, মাথার মধ্যে ঠাডার হইছে বুঝলি, আয় তোমার পয়লা হাইলাম জানে সনসদ মাইয়া ফলে সংসদ করে দেখবেন না, ঠাডার ভরে গিয়ে বুঝি না, মাইলা ফিরে আতি বা ফালতা ফালতে গিয়ে বুঝি আতি নিও চ্যানেল চলিতেছে, সেই জন্য সেদিকে যেতে নাই চাই। তবে বেশি সুন্দর হইতো মোসাম্বিরে যদি দুর্গা দিত, বালা লাগতো ভাই। বলো 3 গলার সরস। এবার শুনো শুনো জগৎ মাতা নিরলে বসিয়া, হরে শোনা শোনা জগৎ মাতা নিরলে বসিয়া, আমি একে করে সকল কথা দিব বুঝাইয়া, সকল কথা জীবনে বুঝাইয়া, শোনো মন দিয়া মন্দিরে বসিয়া, মন দিয়া মন্দিরে বসিয়া, বুঝাইয়া বলিব তোমারে, তুমি যে আমার আমি যে তোমার, তুমি যে আমার আমি যে তোমার, ভালোবাসা রাখো অন্তরে, ভালোবাসা রাখো অন্তরে, তোমায় কত ভালোবাসা, তোমায় কত ভালোবাসি, দেখে তোমার মুখের হাসি, তোমায় বেশি ভালোবাসা, ওরে দেখে তোমার বুকের হাসি, তোমায় বড় ভালোবাসি, খালা মানিক বাজাও বাসি, তোমায় বড় ভালোবাসি, হরিবল 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 হরিবল। আবুরি হ্যাঁ তোমার চুল রাখিয়ার লাভকে গইতে আগে চুলোর গেলে কেন হাঁটাই দি, তাহলে স্বাস্থ্য আনতে তোমার জ্বালায় চুল আর কে ফেলে দিয়ান ভজ্জে যাম কিয়া হাজে কি বানাই আল্লাহরত খামসলত দে বিউটি ফাল্লারত, বিউটি পার্লার রেখা পার্লার কাটিং দেখতে বলে ফ পয়জার গুদি টপ, মামি আর বায়না মারত যে পুরোনা পুরোনা বদ দিন না ও হামালাপুরি লম্বা চুল রাখি ঠিক 3 রোসা জ্বর গেলে গো মাথার মধ্যে জ্বরের পানি বাইজ না, বাইজন তোমার মাথা তো লম্বা চুল
গরম মধ্যে লম্বা চুল এক কঙ্গে যাতে ঘুম যাইতে গিয়েও চুলে চুলে গিট্টা বাজি গিয়ে বেইনে চুলা আর আরে দিও সাহায্য হারবা লাপান কি হইল বলা হতো আরে এই আর চুলি জনগো কি উপরে হইতে না তাতে অনর একটা আশীর্বাদ করিবে জিন আসিনো দেখা যাবে লেবি কিয়া প্রত্যেক মাসে 10,000 টাকা খরচ বাঁচি গিয়ে চুল জনগো ও আর আসো দাও তার না সাহায্য হারবা আর ভাই ভাই ও ওইবার যদি বের পড়ি নয় আইবার পড়ি জামাই সাহায্য হারবা আস্তক 10,000 টাকা রয়েছে আগে একটা হাড়ি দি অদা এই চুল জনগো এত হাড়ন না ভরে খলক গরন না ভরে তেল দিয়ন না ভরে সাবান দিয়ন না ভরে ফৌরুন নামি ডুম্মা মারি আত্তান বলে দিলি ট্রেন সানিনার সামগ্রী তাহলে ইয়া খরচ বাঁচি না আর কার কি গত বছর আরো সুবিধা নাই এই বছর গন্ডগোলের কারণে সেদের ভেতরে গত বছর বৃষ্টির কারণে ইয়ের আগে 2 বছর করোনায় কষ্ট হয় করোনার মধ্যে বেগুনে কষ্ট পাই ঈশ্বর দিলে কষ্ট না হয় আসিবার আশীর্বাদ ইয়া বাসা বউ 2 লাখ টাকা হামা সাহায্য হারবা ব্যাং করে হামাজি একমাত্র ফুলত দাঁড়ায় প্রমাণ কি অদা করোনার মধ্যে স্কুল কলেজ বন্ধ আছে পরীক্ষা নয় স্কুলের মধ্যে লটারি দিয়ে লটারির মধ্যে আসলে নামাইছি ইটার মাঝে একটা ভর্তি করে তুমি মাস্টারে পায় ব্যবহারিক জিজ্ঞাসা বাবা তোমার নাম কি আসলে হচ্ছে স্যার আমার নাম ফাত্ত গান্ধী দাস বলে তোমার বাবার নাম কি আসলে হয় আমার বাবার নাম সঞ্জয় গান্ধী দাস মাস্টার হচ্ছে তুমি কি কবিয়াল সঞ্জয় বাবুর ছেলে হ্যাঁ স্যার ম্যাডাম মাস্টার ম্যাডাম আমি সঞ্জয় বাবুর ছেলে মাস্টারটা আর ভাইয়া হবে হওয়া যায় একটা পরীক্ষা করেছে বলে বাবা বলো তো দেখি মরুভূমি কোথায় আর বয়স ম্যাডাম সরি হনো গোসদি ভাইয়নি আয় গাইগের হুয়া নয়নি বাবা গান গায় আর জন্ম দিয়ে গান গায় বসে আনি বাতকা ভাইয়ারে বড় করছি ই না আর কি প্রশ্ন করলে যে মরুভূমি কোথায় মরুভূমি আমার বাবার মাথা খেলা আরো কি আরো আগে তো ফাতল্লা খেলা ফাতল্লা আস্তক আর কাল হালিয়া যাইবার সময় নামিনি আর বাইনা দনজন সাকতে হাতনগঞ্জ ঢুকিবি আসুদা হইতে বড় বড় শরীর দুয়াম যারা এটা ডিলে টেবিল একখান দি ও দেহটা বাড়ি রাখিব বাড়ির মধ্যে অল্প অল্প চল দিব অর্থাৎ স্যাম্পল স্যাম্পল চাই পছন্দ করিব গৌড় নতুন ডেলিভারি দিব তো ঈশ্বর দিলে এটা স্যাম্পল না রাখিনি এই স্যাম্পল চাই পছন্দ করিবি গৌড় নতুন ডেলিভারি তোরারে দিও না হরে গৌড় নতুন ডেলিভারি তোরে দিও নাই ওরে গৌড় কার সাজাই রাখি পানি আর জানাই ওরে গৌড় কার কালি রাখি পানি আর জানাই বুঝনি ও গই আমার জগৎ নবী বুঝনি ওরে গই আমার জগৎ নবী বুঝনি তোমার রাইসর বৈশ্য শনি বুঝনি ওরে তোর হাত বৈশ্য শনি বুঝনি আমি হলাম সুলো পানি বুঝনি হরি তাই দেবী তোমার কথাকে স্বাগত জানিয়ে তোমার আলোচনায় যায় অধিক সময় বিলম্বিত করে ধৈর্য ক্ষতি ঘটানোর ইচ্ছায় আমার কাছে নাই শুনব নদিয়া ও দেবী মন্দিরে বসিয়া তোমার মনের ও মন্দিরে বসিয়া তোমাদের মনের কথা তোমার জানিতে বাসনা মনের কল্পনা বলিব
মেরো কথা। দেবী, তোমার পিতা দক্ষ রাজা, তোমার মাতা প্রসূতি, ওই দক্ষ রাজার ওরসেই প্রসূতির গর্ভ অবলম্বন করে তোমরা ৬২টি ভগিনী অচ্যুত ভাই এই সংসারে জন্ম নিয়েছিলে। এই ৬২টি কন্যার থেকে ২৭টি কন্যা বিবাহ করেছিল চন্দ্রদেব শাস্ত্রে গিয়েছেন বলে। ভাই দেখো বিষ্ণু কোথায় পাচ্ছে। এবং ২৭টি দিয়েছে কাকে? চন্দ্রকে। ১৩টি দিয়েছিল তোমার বোন কশ্যপ মুনিকে, তোমাকে জানাই। একাদশ রুদ্রকে 11টি দিল, তোমার জানা নাই। আবার ধর্মকে দিয়েছিল 10টি, আর তুমি একজন, তোমাকে পেয়েছি আমি। শুনো দিয়া মন, এই ৬২টি তোমরা বনেছিলে মায়ার ভুবন। যে আমার কশ্যপ মুনি তোমার ১৩টি বোনকে বিবাহ করেছিল, তৎমধ্যে 7টি ছিল প্রধান। কে কে? মনসাপতির মধ্যে আছে দিতি, অদিতি, বিনতা, কদ্রু। তিথির ঘরে হইল দৈত্য, অদিতির ঘরে দেবতা, বিনতার ঘরে পশু পাখি, কদ্রুর ঘরে নাগবংশ ববে জন্ম হয়, তনুর ঘরে দানব বংশ, দানুর ঘরে অসুর বংশ সৃষ্টির মধ্যে রয়। এই বউগুলোর মধ্যে, তোমার বোনগুলোর মধ্যে একটি বোন আমার জ্যেষ্ঠের নাম কি? বৃষা। বৃষা 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 পুরাইব মনের আশা। বৃষা বৃষা ওরে পুরাইব মনের আশা। বৃষা বৃষা পুরাইব মনের আশা। বৃষা বৃষা হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমার একটি বোনের নাম ছিল বৃষা, তাহাকে বিবাহ করেছিল কশ্যপ মুনি। এই বৃষার গর্ভে পশুকুলের জন্ম। তাই ওই বৃষার গর্ভে অবলম্বন করে, আসলে এগুলো কামের সন্তান নয়, একটাও কামজ নয়, সকলগুলো হয়েছে বরজ। ওই বৃষার গর্ভে আমার বাহন বৃষ ববে জন্ম নিল। প্রকৃত পক্ষে নারায়ণ অংশ আমার শাস্ত্রেতে লিখিল। ওই বৃষাকে পেয়েছে কখন? যখন আমি তোমাকে বিবাহ করিতে যাই। তোমার জামাই বাবু অর্থাৎ কশ্যপ মুনি আমার স্বজন আমাকে ভালোবাসিয়া উপহার দিল ওই বৃষ। সেই বৃষ বাহনে সরে তোমাকে বিয়ে করতে যায়। আমার বলার কিছুই ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। ও চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, দেখলাম বলা কিছু ছিল না। আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না। আমার বলার কিছু ছিল না। সবই কিছু করে নিলে, যা দিয়েছিলে আনন্দ হাসি গা সব তুমি নিলে। নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। জবান নিজের
চিঠি যাই গেলে তুমি গেলে তুমি চলে গেলে বলা কিছু ছিল না গো আমার বলা কিছু ছিল না দেখে গেলাম ও তুমি চলে গেলে তুমি চলে গেলে বলা কিছু ছিল না গো আমার বলা কিছু ছিল না বাবা বাবা রয়ে গেল সে ছবি রয়ে গেল সে কত বলে স্মৃতি দিয়া জ্বর হয়ে গেল সাজানো কবির বনে জ্বর হয়ে গেল সে জ্বর তবু দেখিনি যে চলে তুমি চলে গেলে বাবা বলা কিছু ছিল না আমার বলা কিছু ছিল না দেখে দেখলাম তুমি চলে গেলে ও তুমি চলে গেলে বলা কিছু ছিল না আমার বলা কিছু ছিল না ভাই দেবী তুমি কোন রমণীর গর্ভে বৃষের জন্ম জানতে চেয়েছ? সেটা হয়েছে তোমার ভগিনী বৃষার গর্ভে আমার বৃষের জন্ম। এই গেল তোমার প্রথম কথার সংক্ষিপ্ত সমাধান। এবার দ্বিতীয় কথায় যাই। ত্রিশূল কিভাবে ত্রিজাগায় গেল দেবী তোমাকে দিবরে জানায়। দেবী ত্রিশূল শুধু মন্দিরেরই আর সমাধি মন্দিরের মধ্যে নয়, অন্যান্য জায়গায়ও আছে। কোথায়? যেমন সন্ন্যাসীদের হাতেও ত্রিশূল আছে, আছে না? আছে জগদ্ধাত্রীর হাতেও ত্রিশূল আছে আছে। যাক, সেদিকে যাচ্ছি না। তোমার তিনটির কথা দিবরে সাজাইয়া একটি কথা বলেছ, সেই কথা শোনো মন দিয়া। আমাদের দেখগুলো তো বেশি ভালো লেগেছে। আর বাহিনী আর বাহিনী আওয়াজে আইলত মাইলত অনেক কিছু নেই। আমার বাইরে দুটো টাকা আর মানুষ এখন শাস্ত্রে জম জামাই পাগিনী এ তিনজন নয় আপনা। উগ্র বাগিনী মানি তিন সাত কুকুরের সমতুল্য। উগ্র বাহিনী আর সাত কুকুর এক সমান। আর বাইনা দাম হম না বাস। যাক, সেদিকে যেতে নাহি চাই। এবার চলো ত্রিশূল তত্ত্ব তোমাকে দিবরে জানাই। ও ঋষি, তোমার কারণে আমার ত্রিশূল আজকে বিভিন্ন জায়গায় গেল। কেন? দেখো, একদিন কৈলাস সদনে গৌরীর সন্নিধানে রইলাম আমি বসিয়া। একদিন কৈলাস সদনে গৌরীর সন্নিধানে রইলাম আমি বসিয়া। কৈলাসের মধ্যে আমি আর আমার জগৎ মাতা দুইজন একসঙ্গে রইলাম বসিয়া। এমন সময় আমার শিষ্য আমার ভাগিনা নারদ ঋষি আসিতেছে বিনা যন্ত্র বাজাইয়া বাজাইয়া। তখন আমার মহামায়া
আমার কাছে বলে, প্রভুরে ওই দেখো নারদ ঋষির কৃষ্ণ মন্ত্র নারায়ণ মন্ত্র ববে শোনা যায়। এই নারদ ঋষি আসিলে আবার জানি না কিবা বিবা সৃষ্টি করিবে ভক্তের। আমার ঋষি, আমি অনেক দূর থেকে আজকে রাউজানের সনাতন প্রতিবারাই এসে আমার মহা শিল্পী ধন্যবাদ শিল্পী একটা কথা বললো যে একটা কি বললেন একটা বারবন আপনি যে বললেন এখন একটা বাগিনা 7টা কুকুরের সমান, এটা কোন শাস্ত্রে পাইছেন এই জিনিসটা আমাদেরকে আমরা বুঝতে পারি নাই, অজ্ঞ মানুষ শাস্ত্র সম্বন্ধে এত কিছু বুঝি না, কিন্তু আমরা যেটা ছোটকাল থেকে শুনছি একটা বাগিনা 7টা ব্রাহ্মণের সমান, এটা কোন পক্ষ থেকে কিভাবে বললেন এটা একটু ভালো করে বুঝে বলবেন। আর এখানে এটা হচ্ছে একটা প্রতিভা, এখানে আমি শুনছি 3টা গায়ক, হয়তো পাল্টা বুঝে করতে গেলে 2টা গায়কে যথেষ্ট, তো এলাকার লোক চাইছে 3টা গায়ক দিয়ে এটা আস্বাদন করার জন্য, কিন্তু এটা না বলে আপনারা যদি সুন্দর করে একটু মনোরঞ্জন ঘোষা দিয়ে একটু প্রতিবাদ করেন, এটা আমরা অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে, শুধু রজন পাবেছি না, সাতকানিয়া থেকে আসছি, চিটাগং থেকে আসছি, বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজন এখানে সবাই আসছে, একটু পুঁথি মা মনসার পুঁথি পাঠ করে যদি মনোরঞ্জন করেন, হয়তো এলাকার লোক কি চাইছে আমরা জানি না, কিন্তু আমরা শুনতে হচ্ছে একটু পুঁথি পাঠ। আর ওই জিনিসটা আপনি আপনাকে একটু বুঝাই দিবেন। ধন্যবাদ আমার দাদাকে। আসলে তিনি কীর্তনের ভক্ত বা শাস্ত্রীয় আলোচনা আস্বাদনের অভিপ্রায় তাহার মনের মধ্যে রয়েছে। এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার শিল্পীদের পক্ষ থেকে দাদার প্রতি ভক্তি শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে বোঝা যায় আমার দাদা ভাই আনন্দমনের মানুষ। ধন্যবাদ। এটা চমৎকার নিবেদন রেখেছেন যে আমি প্রসঙ্গের মধ্যে গিয়েছি, বলেছি আগে ওই কথাটা একটু কেটে দিই, তারপরে শাস্ত্রটা দিব। যে একজন ভাগিনা 7টি আশুতোষ বা কুকুর সম তুল্য। তোমার দাদা জানতে চাই এটার আসল আবিধানিকটা কি, কেননা তিনি শুনেছেন একজন ভাগিনার সমান 7 জন ব্রাহ্মণ না, একজন ভাগিনার সমান 10 জন ব্রাহ্মণ। প্রমাণ কোথায়? স্মৃতিশাস্ত্র। আর কুকুর, এটা হয়তো আপনার মাইন্ডের মধ্যে অন্যভাবে নিয়েছেন, কুকুর ছোট নয়, কুকুর ছোট নয়। কুকুরের এক নাম হয়েছে বিশ্বম্বর, আশুতোষ, অল্পে তুষ্ট, বিদায়, যার প্রমাণ আমার দেবাদিদেব নিজেও একদিন কুকুরের রূপ ধারণ করেছে এবং স্বামী ত্রিকালদর্শী লোকনাথ ব্রহ্মচারীও একদিন কুকুর রূপ ধারণ করেছেন। এগুলো কোথায় করেছেন, কিভাবে করেছেন ব্যাখ্যা করতে গেলে অনেক কথা। তখন আমরা যেহেতু 3 জন, এই জন্য আমি টিকাটা দিলাম আপনাকে, ব্যাখ্যাটা করলাম না, ঠিক আছে? এটা আনন্দ করার জন্য, কারণ আশুতোষ দাদা বলেছিল দাদা একটু হাস্যরসের মধ্যে রেখে আলোচনা করবেন, এই জন্য। না হলে সারাদিন যদি শাস্ত্রের মধ্যে যায় সমস্যা হবে না। আর এটা যেটা আমরা বলি
জম জামাই ভাগিনা এটা কিন্তু মিথ্যা না, স্মৃতিশাস্ত্রের অন্তর্গত। তার দৃষ্টান্ত কি, তার প্রমাণ কি? জম, আপনি ধর্মরাজ জমকে কখনো বিশ্বাস করতে পারবেন না। কেন পারবেন না? আপনি কোটি টাকা দিলেও সেই আপনাকে ছাড়বে না। কর্মফল অবশ্যই ভোগ করতে হবে, মৃত্যুর সাথে সাধন করতে হবে, আপনাকে জমপুরিতে যেতে হবে। এই জন্য জমকে বিশ্বাস করতে পারবেন না। জম জামাই, জামাইকে মেয়ের জামাই হলে তো আর গত হয়ে যাবে, জামাইকেও বিশ্বাস করা যাবে না। আপনি যত কেউ জামাই থাকলে আবার রাগ করবেন না। আপনি সকল কিছু যদি দিয়েও দেন, বিশ্বাস ব্যাপারে বেগিন দিয়ে ফেলাইলো গরম মধ্যে কাটা কাটা কেটে বাজিলে তোর বড় আরে কি দিয়ে এই জন্য জামাইকে বিশ্বাস করা যাবে না। বাগিনাকে বিশ্বাস করা যাবে না। কেন যাবে না? আপনি সকল, এটা বললাম কেন, আমার বাগিনা একটা কথা বলেছিল কি, মামাতে ফসলি বাইনারে গোড়া চড়াই, বাইনাতে ফসলি মামারা দারোয়ানি করাই, অর্থাৎ বুড়া বুড়ির কথা আরে ইয়াতে পয়সা আছে আর বাইনার গোড়া চড়াই মাদর করছে মাদর জিনিস, আর বাইনা যাতে ফসো ইয়ে মোটা ছোট গিয়ে আর বলে দারোয়ানি করা, দারোয়ানি বাইনারে বিশ্বাস করে হারিবেন কিনলে। যদি ঠাকুরদি মারা যায়, মামায় ক্রিয়া করি পিণ্ড বিসর্জন দিবার সময়, স্মৃতিশাস্ত্র ব্রাহ্মণ মন্দির ইত্যাদি বিসর্জন নেওয়ার সময় যদি বাইনা যাই হয় মামা বাড়িঘর বেগিন আরো লেখি দিবি, তোমার বাবা মরি বিয়ে তোমার মাকলা খেয়ে নে তাইব ইবের উদাহরণকে বিয়ে দিবি, নলি পিণ্ড দি নভারিবি, অবশ্যই দিয়ন ভরিব। এহতল্লা বলি এরা ব্রাহ্মণে কি করে, শ্রাদ্ধ বলি পাইনারে ডাকি আগদি দক্ষিণে দিবে। আশা করি দাদা ভাই সন্তুষ্ট হইল, আশা করি দাদা ভাই সন্তুষ্টি হইল, দাদার জন্য স্মৃতির কথা একটু বলতে হলো, দাদার জন্য স্মৃতির কথা একটু বলতে হলো। এবার চলো মহামায়ার কথার দিকে যাই, এবার চলো মহামায়ার কথার দিকে যাই। ওরে শুনো শুনো ওগো দেবী বসে নিরালা, ওরে শোনো শোনো দেবী বসে নিরালা। একদিন আমার দেবাদিদেব আর জগৎ মাতা কোথায় কৈলাসের মধ্যে অধিষ্ঠান করেছে। এমন সময় আমার নারদ ঋষি নারায়ণ নারায়ণ কৃষ্ণ গুণগান করে বিনা বাজিয়ে বাজিয়ে উপনীত হয়। আর আমার দেবী বলে, প্রভুরে নারদ ঋষি আসিয়াছে, আবার কিবা বিবা সৃষ্টি করিবে মনে লাগে। কারণ আমার নারদ কিন্তু মিথ্যা বলে না, সত্য বলে। সত্য বলে যে এটা উপকার করতে গিয়ে অপকার হয়ে যায়, অর্থাৎ বিবাদের সৃষ্টি হয়। আমার দেবীর মনের বই দেখিয়ে আমিও করিলাম চিন্তন, আমার নারদ ঋষি কৈলাসে আসিল, আজকে কৈলাস দামের মধ্যে বিবাদের হইবে সূচন। তখন আমার পাশে ত্রিশূল ছিল, ত্রিশূলকে বলিলাম, আজ্ঞা দিলাম, আমি নয় আমি বললাম পরাত আমার দেবাদিদেব, যে ত্রিশূল যাও এখন গিয়ে নারদ ঋষিকে তুমি হত্যা করে এসো। তখন আমার ত্রিশূল নারদকে বধ করিবার জন্য দাবিত হইয়া গেল, আর নারদ ঋষি প্রাণ বাঁচানোর জন্য অগ্রভাগে দৌড়াতে লাগিল। এহতলায় দলিল লাঠির আঘাত দলিলের কোনো কাজ নাই। ত্রিশূলে যখন মারতে দৌড়ায় তখন নারায়ণের নাম পর্যন্ত ভুলিয়া প্রাণ বাঁচানোর জন্য ফালাই। কথা গেল দৌড়িতে দৌড়িতে নারদ ঋষি গঙ্গার কাছে গিয়ে বলে, মা জননী, ওরে না দেবাদিদেবে ত্রিশূল আমায় বধ করিতে চায়, ও ভই আমার জননী, আমাকে তুমি রক্ষা করো মা, তুমি ছাড়া নাই। কাকে বললেন? গঙ্গাকে বললেন, মা তুমি আমাকে একটু রক্ষা করো, না হয় আমার গুরুদেবের ত্রিশূল আমাকে আজকে হত্যা করবে। যদি এই সংসারে কোন ব্যক্তি কোন রমণীকে মা বলে সম্বোধন করে, তাহলে মমত্ববোধ অবশ্যই জাগ্রত হয়ে যায়। তখন আমার গঙ্গা দেবী কি কর্ম করিল, আমার নারদ ঋষিকে কোলের মধ্যে নিয়া নিজের পক্ষের মধ্যে রাখিল বাজাইয়া, আর আমার ত্রিশূল কানা নিয়ে এইভাবে টেনে নিয়ে দূরে দিল রে ফেলিয়া। এই জন্য ত্রিশূল ছিল আগে সোজা, এখন হয়েছে দুই পাশে দুটি বাঁকা। এই তিনটির মধ্যে তিনটি তত্ত্ব আছে, এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক কথা। কি কি? জন্ম, জরা,
মৃত্যু, অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয়, এই তিনটি তত্ত্ব হয়েছে ত্রিবিধ ত্রিশূল তত্ত্ব। যেই মাত্র গঙ্গা দেবী ত্রিশূল কানা দিল রে ফেলিয়া, সাথে সাথে ত্রিশূল আমার গেল রে ভাঙ্গিয়া, সাথে সাথে ত্রিশূল আমার গেল রে ভাঙ্গিয়া, ওরে সাথে সাথে ত্রিশূল গেল রে ভাঙ্গিয়া, সেই ত্রিশূল ত্রিঅংশতে গেল ভাগ হইয়া। এই গঙ্গা দেবী সুরে ফেলেছিল বলে এই ত্রিশূল ভেঙে ত্রিটুকরা হয়েছে। এই জন্য স্বর্গ মর্ত্য পাতাল, সৃষ্টি স্থিতি প্রলয় একটার সাথে একটা যুক্ত নেই। যা এটা আসলে লীলার মধ্যে। যখন আপনি আধ্যাত্মিকের মধ্যে দেহের মধ্যে যাবেন তখন ত্রিশূল হয়েছে আপনার মেরুদণ্ড, এবং এখানে এসে মাথার খোলের মধ্যে এসে ময়না তদন্তের প্রশ্নটা আমরা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু খোলা আছে মানে টুপির মতো। এই জন্য ত্রিশূল হয়েছে আমাদের মেরুদণ্ড। তখন আমার ওই ত্রিশূল প্রার্থনা করে দয়াময়, আজকে তো মা জননী নারদকে বাঁচানোর লাগিয়া আমাকে দিল ভঙ্গ করি, কি ভাই উপায় হবে দয়াল বলো একটু ও ত্রিপুরারি। আমি বললাম তোমার চিন্তার কারণ নেই, সৌম্যের প্রতীক স্বরূপ, জ্ঞানের প্রতীক স্বরূপ একই অংশে আমার হাতে আমি করিব ধারণ। আর এই জগৎ সংসারে যত দেবগৃহ হইবে রচনা, ওরে সুরার মধ্যে তোমার অংশ হইবে ঠিক। ও বলো হরে হরে, আনন্দে বলো সদাগির জয়, হরে আনন্দে বলো হরে হরে, আনন্দে মামন সরদ। একটা নিয়েছেন দেবাদিদেব, একটা দিয়েছেন দেবগৃহে। এর জন্য প্রত্যেক দেবতার মন্দিরে একটি ত্রিশূল থাকবে অবশ্যই উপরে চূড়ায়। আর সংহারের চৈব মহেশ্বর, সংহারের অধিপতি বিধায়, পূর্ণ ব্রহ্ম সত্তা বিধায়। যখন মানুষ মারা যাবে শ্মশানস্থ যাবে রে করিয়া, যদি কেহ সমাধি স্মৃতিসৌধ নির্মাণ করিবে, ওই সংহারের চৈবের মঙ্গলের প্রতীক স্বরূপ শ্মশান মন্দিরে একটি ত্রিশূল দিতে হবে। দেখো রে বা, এই কারণে ত্রিশূল ত্রিভাগে বিভক্ত হয়ে ত্রিজাগায় বিরাজিত। আর আমার নারদ ঋষি গেল রে বাসিয়া, গঙ্গা দেবীকে বললাম দেবী কিবা কর্ম করিলে আমাকে তুমি এত লজ্জা দিলে কিসের লাগিয়া। তখন বললাম প্রভু, গঙ্গা কেঁদে বলে বলতে পারিনি তোমায় ভুলিনি, প্রভু যে ছিল আমার নয়নের মনি, ভুলতে পারিনি আমি ভুলিনি ভুলিনি, বলতে পারিনি তারে বলিনি, ওরে যে ছিল নয়নের মনি, ওরে যে ছিল আমার নয়নের মনি, বলতে পারিনি তারে বলিনি, বলিনি বলতে পারি আজও বলিনি। যার গিরেছিল আমার সকল স্বপন আশা, কি করে সাথে ঘটালো আমার দুর্দশা। যারে গিরেছিল আমার সকল স্বপন আশা, কিসে ঘটাইল আমার সদা যে দুর্দশা। লোকে বলে সর্বনাশা, লোকে বলে সর্বনাশা, লোকে বলে সর্বনাশা, খেলে পোহাই রজনী। বলতে পারিনি তারে বলিনি, বলিনি বলতে পারিনি তারে বলিনি, ও যে ছিল আমার
নয়নের মনি যে ছিল আমার নয়নের মনি আরে বলতে পারি তারে বুড়ি বুড়ি বলতে পারি তারে আগেকার দিনগুলো আজও মনে পড়ে কি করে বলে তাকিব ভালোবাসি যাবে আগেকার দিনগুলো আজও মনে পড়ে কি করে ভালোবাসি যাবে সে ছিল মোর হৃদয় জুড়ে সে ছিল মোর হৃদয় জুড়ে সে ছিল মোর হৃদয় জুড়ে শান্ত করে বলতে পারিনি তারে ভুলিনি বাবা ভুলিনি বলতে পারিনি তারে ভুলিনি ও দেখিল আমার নয়নের মনি যে ছিল আমার নয়নের মনি ওরে বলতে পারি আজও ভুলিনি বলতে পারি তারে ভুলিনি ভুলিনি বলতে পারি তারে ভুলিনি। ধন্যবাদ। এই ছিল আমার দেবীর জিজ্ঞাসা, সংক্ষেপের মধ্যে দিয়েছি সাজাই। এবার চলো একটু করে মায়ের প্রতি পাঠ করিয়া আমি নিভরে বিদায়। নিয়ম অনুসারে আমার ভাগিনা নারদ ঋষি যখন দেবীকে প্রশ্ন করলেন, দেবী আমার কাকে জিজ্ঞাসা করলেন, তখন তো আমাকেও একটু জিজ্ঞাসা করতে হয়। তো আমি তার দেবীকে করতে পারতেছি না, আমার নারদ ঋষিকে করতে হচ্ছে। আচ্ছা ঋষি একটু করে দিয়রে বুঝাই, তোমার নাম নারদ। নার শব্দে জল, দ শব্দে দান করা। অভিষ্ট জ্ঞান জল দানকারীকেই নারদ বলা হয়। এখন আমি বুঝলাম না ব্যাপার। পাবে ভূতে তিন ভাই, তিনজনের নাম নারদ ভাই। 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 জানিতে বাসনা, জানিতে বাসনা, ভুলে বলো সেই ঘটনা। জানিতে বাসনা, ওরে ঘুরে বলো সেই ঘটনা। জানিতে বাসনা, এক নামেতে তিনজনা। জানিতে বাসনা। হরিব 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 হরিবল হরিবল। নারদ ঋষি, তুমি পরম ধার্মিক, পরম জ্ঞানী, জ্ঞানের উদ্দেশ্য। একটু আমাকে বলবে বাবা,
তোমার নামও নারদ, আবার তোমার ছেলের নামও দেখি নারদ, তোমার বাবার নামও দেখি নারদ। বাবা আমি বুঝলাম না ব্যাপার, বাপে পুতে তিনজনে এক নাম কেমনে হইল এই আনন্দের বাজার। হয় এই একটি তোমার প্রথম জিজ্ঞাসা। বাবা একটু চলো পুঁথিটা একটু পাঠ করে চলো ভাইয়াল। আমার শ্যামা পাখি ওইরা গিয়া হাসে, ওরে শ্যামা 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 ভোলে শ্যামা বরণ ধৈরাছে। ওরে শ্যামা 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 বলে শ্যামা বরণ ধৈরাছে। শ্যামা পাখি ওইরা গিয়াছে, ওরে শ্যামা পাখি ওইরা গিয়াছে। আমার পাখি আছে গতিহীন, বাবাই হস্ত পদ ভক্ত বন। ওরে আমার পাখি আমার ভিগুমুনি পদচিহ্ন পক্ষে দাঁড়ান করেছে। ওরে ভিতমনির পদচিহ্ন ভকে দ্বারা করেছে শ্যামা পাখি তুইয়া গিয়াছে। শ্যামা পাখি তুইয়া গিয়াছে। ওরে শ্যামা শ্যামা বলে শ্যামা বরণ ধৈরাছে। ওরে শ্যামা শ্যামা বলে শ্যামা বরণ ধৈরাছে। শ্যামা পাখি তুইয়া গিয়াছে। অবিনোদিনী রে শ্যামা পাখি উইরা গিয়াছে। পাখি উইরা গিয়াছে, পাখি উইরা গিয়াছে। আহে রাম 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 পাখি উইরা গিয়াছে। ওরে অবয় মনসার পদে সহস্র প্রণাম। পাখি উইরা গিয়াছে। আহা তোমার ভূতি তুমি পরমা উপলক্ষ আমি পাখি। পাখি উইরা গিয়াছে। ওরে এক পদ ভঙ্গ হলে লজ্জা পাবে তুমি পাখি উইরা গিয়াছে। ও এসো মাগো সরস্বতী কত দূর। ও পাখি উইরা গিয়াছে। ওরে নবালকের কণ্ঠ মিলাই দে মাসুর পাখি পাখি। উইরা গিয়াছে। টং টং ও পদ্মা বলে চন্দ্র শুনো কুবচন। ও পাখি ওইরা গিয়াছে। টং 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 ওরে এক কোণে গায়ের মাথা করিব খণ্ডন। পাখি ওইরা গিয়াছে। আহা কোথা গেল 14 ডিঙ্গা আরো দনজন। ও পাখি ওইরা গিয়াছে। ওরে আজি কেন নাহি বাজাও কথার মুন্ড। পাখি ওইরা গিয়াছে। আমার মম শোনে পাত কর মরিবার আসে পাখি। পাখি ওইরা গিয়াছে। ওরে জপ ঘন লড়া ওরে ঘন ঘন হারাইল আপনার দোষ। ও পাখি ওইরা গিয়াছে। আহা সান্দা বলে আগে আমি আহাই উঠি গিয়া কুলে পাখি। পাখি ওইরা গিয়াছে। ওরে নিশ্চয় জানিবে কানে মোর কইল কালা পাখি ওইরা গিয়াছে। হাই রাম 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 পাখি ওইরা গিয়াছে। পাখি ওইরা গিয়াছে। টং 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 কথা বলে পবন সদয় হইও মোরে পাখি ওইরা গিয়াছে। ওরে
থরে পাকে ওই রাখিয়া বিছানা সারিল রে যদি সদাগর পাকে ওই রাখিয়াছে ওরে জল গায়ে চন্দ্রধর হইল কাতর পাকে ওই রাখিয়াছে এবার এক দেবতার পারে আরেক দেবতলে পাকে ওই রাখিয়াছে ওরে নারদের মুখে জল তেল পেট ভর পাকে ওই রাখিয়াছে এবার কবি নারায়ণ দেব বাবি বিশোহর পাকে ওই রাখিয়াছে প্রবন্ধে বলে একতলা চাবি পাকে ওই রাখিয়াছে ওরে শ্যামা 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 বলে শ্যামা বরণ দৈরাছে শ্যামা 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 বলে বদন পুরাকে শ্যামা পাখি উড়া দিয়াছে ও বিনোদিনী রে শ্যামা পাখি উড়া দিয়াছে। এই মাত্র সংক্ষিপ্ত মাতৃপয়ার কানে ইতি দিয়ে আমার ভাগিনা ঋষিবর তোমার কাছে আর একটি কথা একটু জানিবারে চাই। আমি ত্রিপুরারই কত জায়গায় ঘুরিলাম ও ঋষি, কত আশ্রমে বেড়াতে গেলাম। আজকে তোমার আশ্রমে বেড়াতে যেতে আমার মনে হলো অভিপ্রায় কত কৈলাসেতে আসিলা, কখনো তোমার আশ্রমে যেতে আমাকে না বলিলা। আজকে আমার নিজের থেকে তোমার আশ্রমে যেতে বাসনা জাগিয়া গেল। ওরে কোন জায়গাতে তোমার আশ্রম আমায় একটু বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই ছোট ছোট দুটি জিজ্ঞাসা রাখলাম আমার ঋষির কাছে। এবার একটু লাচারিটা পাঠ করে বিদায় নিয়ে যাই। ওই আমার মা মনসার প্রতিষ্ঠিত মন্দির পূজার আয়োজনে বাইরে হাই আমার আশু দাদার মায়ের পূজার আয়োজনে আনন্দ জাগিল সবার প্রাণে। হরে বাবন সতুজার আয়োজনে বাবন সতুজার আয়োজনে আনন্দ জাগিল সবার মনে। হরে বাবন সতুজার আয়োজনে বাবন সতুজার আয়োজনে আনন্দ জাগিল সবার মনে। আনন্দ জাগিল সবার মনে। ও ঋষির বন্দন যে পরায়া হাতে হাতে বুকে ধরেতে ইষ্ট মিত্র সবে দেখি ইয়া। হরে বিশ্বমিত্র সাধে করিয়া কিবা মর কর্মর দোষে ওরে আসি আমি বিদেশে গো। ওরে বিপদেতে আমায় বিপদেতে পড়িল বমান। আনন্দ জাগিল সবার প্রাণে মামন সরসুভায়া গমনে মামন সরসুভায়া গমনে আনন্দ জাগিল সবার মনে। বুকেতে পাথর ভরি হাই হাই পার্শ্ব ভিড়াইতে নারী এত দুঃখ মরণ সমান। হরে এক দুঃখ করণ সমান। ওরে যতে কয়া শ্রীযোগ শোনে ওরা বিদেশেতে জনে জনে গো। ওরে ঋষি ওরা বুঝি মোরে বিপদ জানি। আনন্দ জাগিল সবার মনে। হরে বাবন হরে পূজার আয়োজনে আনন্দ জাগিল সবার প্রাণে। অন্তর্জামী মহামায়া সাঁদের হই করিল দয়া। বন্দন মোচন সদাগর হরে ব্রাহ্মণয় সত সদাগর ওরে গায় দ্বিজ বংশী দাসে
বন্ধন কষে রে ওরে ঋষি বিপদ ভাই ওরা বিপদ পড়ালো সংগ্রহ আনন্দ জাগিল সবার মনে ওরে বাবা সন্তু জড়াইও জলে বাবা সন্তু জড়াইও জলে আনন্দ জাগিল সবার মনে আনন্দ জাগিল সবার মনে। এই পর্যন্ত ইতি দিয়ে আমি বিদায় নিয়ে যাই। বিদায় বেলায় সকলের কাছে আবারও করজোরে মার্জনা ভিক্ষা চেয়ে সকলের চরণে ভক্তিযুক্ত প্রণতি যা নাই শুভেচ্ছার স্বাগতম। পরম বৈষ্ণব পরম ভাগবত দেবর্ষি নারদ ঋষির আগমন তব আগমন শুভ হোক এ প্রত্যাশা রাখিয়া একদিন তোমরা যাবে আমাকে খুঁজিয়া আজকে গেলে না আমাকে চিনিয়া। তাই বিদায় বেলায় আমার বিচ্ছেদের গানে গানে কৃষ্ণ নামে নিবরে বিদায়। ওগো মহামায়া ওগো ঋষি তোমাদের প্রতিও আমার ভালোবাসায় আমি রেখে যাই। আজকে আমাকে চিনতে না পারলেও একদিন চিনিবে গিয়া, যেদিন যাবে খুঁজিয়া পাবে না আমায় একবার দেখো না বা ভিয়া। তাই বলি কোন একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা আমার ভালোবাসা বুঝবে ওরে আমায় তুমি বুঝবে সেই দিন গো আমার ভালোবাসা বুঝবে আমার ভালোবাসা বুঝবে। এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার শত প্রিয়জন। কোন তোমার আমাকে কোনো প্রয়োজন, সেদিন আঠে গল্প ভুজতে কাটা হয়ে কানে দিতে আমার ভালোবাসা বুঝলে কোন দিদি ওরে আমায় তুমি আমার ভালোবাসা বুঝলে ও আমার ভালোবাসা বুঝলে।
ভীম ভীম। তোমার প্রিয়জন থাকিবে না যখন পাশে, যৌবন যদি গো চলে যায় কোনদিন, সে কি আর ফিরে আসে? মরণের পর যদি গো কখনো দেখা হয়, সেদিন দেখিবে তুমি জুড়াইয়াছ মোর হৃদয়। মরণের পরে যদিও কখনো দেখা হয়, ও সেই দিন বুঝবে প্রিয় আখি যত বুঝোকে জরু জরু অনেকদিন ওরে আমায় তুমি ভুলিলে, সেই আমার ভালো দাদা ভুলে, ও আমার ভালো দাদা ভুলে, ও প্রিয় ও বাবা আমার ভালো দাদা ভুলে, ও আমার ভালো দাদা ভুলে, ও আমার ভালো বাবা। এবার হরি বল হরি বল হরি বল হরে বল, প্রেমানন্দে বাহুতল হরি বল হরি বল। ওরা প্রেমানন্দে বাহুতল হরি বল হরি বল, ওরে মিটে যাবে গন্ডগোল হরি বল হরি বল। নিচে যাবে গন্ডগোল হরি বল হরি বল, ওরে হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল, জয় জোয়ারে কালার হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, জয় জয় শিব শক্তি প্রেমানন্দে জগৎ মাতা পদ্মাবতী বিশ্বহরি প্রেমানন্দে রাধা গোবিন্দ প্রীতে আনন্দে হরি হরি বলো হরি 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 বলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।